সাধারণ মুসলমানকে ধোঁকা দিতে। আল্লামা সাঈদী এই ডায়লগ দিয়ে দিয়ে যুবকদেরকে শিবিরে ঢুকিয়েছিল। আজকে তাদের সেই দলের মানুষগুলো কখনো মসজিদে দৌড়ায়, কখনো মন্দিরে দৌড়ায়। তার উদ্দেশ্যে মসজিদে দৌড়াচ্ছে সাধারণ মুসলমানকে ধোঁকা দিতে, মন্দিরে দৌড়াচ্ছে হিন্দুদেরকে ধোঁকা দেওয়ার জন্য। বাংলাদেশে কিছু মোল্লা মৌলবী যারা ইসলামের নাম ভাঙিয়ে রাজনীতি করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, তারা সেই সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করছে। ঠিক কিনা বলুন? আজমাতে সাহাবা এই মহাসমাবেশে আমন্ত্রিত ছিলেন আমার ভাই আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরি। উনি মালয়েশিয়া মাহফিলে যাওয়া গতকালকে চলে গিয়েছেন, আগামীকালকে ওনার মাহফিল। তাই ওনার প্রতিনিধি হিসেবে আমি ওনার আপন ভাই আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের এই মাহফিল, আজকের এই মহাসমাবেশ আজমাতে সাহাবা তথা সাহাবায়ে কেরামের শান ও ইজ্জত আজমত নিয়ে। কি সাধ্য আছে, কি ক্ষমতা আছে, কি ইস্তেতাআত আছে আমাদের যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের শান মান আমরা আমাদের জবানে তুলে ধরব? কোনো সাধ্য নেই। কারণ মানুষ যেটা করে আল্লাহ সেটা করেন না, আর আল্লাহ যেটা করেন মানুষ সেটা করতেই পারে না, করার চিন্তাও করতে পারে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সনদ আল্লাহ নিজে দিয়েছেন, আমাদেরও সনদ আছে। আমি যদি বিদেশে যাইতে চাই, আমাদের মাঝে কেউ বিদেশে যেতে চায়, তার চারিত্রিক গুণাবলী কি? সে ভালো মানুষ না মন্দ চোর ডাকাত? বিদেশে যাবে, যেতে পারবে কি পারবে না, এর একটি চারিত্রিক সার্টিফিকেট দেওয়া হয়। সেটা কে দেয়? থানার ক্ষুদ্র একটা দারোগা। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের চারিত্রিক গুণাবলীর সনদ আল্লাহ দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে রাজি খুশি, তারা আল্লাহর উপরে রাজি খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল করিমের সাহাবায়ে কেরামের নিজে চরিত্র তুলে ধরেছেন। সাহাবায়ে কেরামের চরিত্র কি ছিল? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে ছিলেন অত্যন্ত কঠিন, নিজেদের মধ্যে ছিলেন পুষ্পের মতো কোমল। সুবহানাল্লাহ। এটি হচ্ছে সাহাবায়ে কেরামের চরিত্র। কিন্তু আজকে বাংলাদেশে কিছু মোল্লা মৌলবী যারা ইসলামের নাম ভাঙিয়ে রাজনীতি করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, তারা সেই সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করছে। ঠিক কিনা বলুন? আমি একটি কথা বলি, আমার আলোচনা ইতি টানছি। তাদের নেতা আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী, তিনি মাঠে ময়দানে যেই কথাটা ঘুরে ঘুরে বলতেন স্বৈরাচারের বিরুদ্ধে, যে স্বৈরাচার তারাই মসজিদে দৌড়ায়, মন্দিরে দৌড়ায়, এটা মুসলমানের চরিত্র নয়, বরং মুনাফিকের পরিচয়। ঠিক কিনা বলুন? আল্লামা সাঈদী এই ডায়লগ দিয়ে দিয়ে যুবকদেরকে শিবিরে ঢুকিয়েছিল। ঠিক কিনা বলুন? আজকে তাদের সেই দলের মানুষগুলো কখনো মসজিদে দৌড়ায়, কখনো মন্দিরে দৌড়ায়। তার উদ্দেশ্যে মসজিদে দৌড়াচ্ছে সাধারণ মুসলমানকে ধোঁকা দিতে, মন্দিরে দৌড়াচ্ছে হিন্দুদেরকে ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহ পাক তাদের ধোঁকাবাজি থেকে আমাকে আপনাকে জাতিকে যেন হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবী কান-নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আজকে আজমতে সাহাবার সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, দায়াদান ইসলাম, আমাদের কাছে নবীর
পক্ষ থেকে দিন আসছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। সুতরাং মুসলমানের দিনকে অবিশ্বাস করার জন্য ইহুদ নাসারারা তাদের যুগ থেকে ইসলামের প্রথম যুগ থেকে সাহাবায়ে কেরামের সমালোচনা করে সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি না সাহাবায়ে কেরামের দুষ্টুটি বর্ণনা করতেন। তাই আজ পর্যন্ত এরকম কিছু ওই ইহুদ নাসারার উত্তরসূরি আছে যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না, সাহাবায়ে কেরামকে দোষারোপ করে। অথচ আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপর আমার তরিকা, আমার খুলাফায়ে রাশিদিনের তরিকা লাজম করে ধরতে হবে। এরপরে বলছেন আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম আসমানের নক্ষত্রের মতো। মানুষ যখন দিশাহারা হয়ে যায়, পথ খুঁজে পায় না, আসমানের নক্ষত্র দেখিয়া সারা সঠিক রাস্তা পায়। তদু কোন মুসলমান যদি দ্বীনের ব্যাপারে বিভ্রান্তি হয়ে যায়, তখন আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করিয়া সারা হেদায়েত পাবে। তাই এরপরে আল্লাহর নবী বলছেন সাহাবার পরে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, আমার সাহাবায়ে কেরাম 110 হিজরির পরে সঠিক রায় অনুযায়ী মত অনুযায়ী সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন না। তখন বলছেন উলামায়ে কেরাম হক্কানি রব্বানি, তাদের অনুসরণ যারা করবে এরাই কামিয়াব আর সাফল্য সঠিক রাস্তায় থাকবে। সুতরাং আমরা যতদিন পর্যন্ত ওই সাহাবায়ে কেরাম উলামায়ে হক্কানি রব্বানির অনুসরণ করে চলবো, সঠিক পথে থাকবো, যারা সাহাবায়ে কেরামকে মানবে না এরা কখনোই ইসলামের দাবিদার হইতে পারে না। সংগ্রামে উপস্থিত মতে সাহাবাদের আজমত না থাকলে, মাঝখানে সাহাবী না থাকলে আমাদের তৌহিদ থাকবে না, রেসালত থাকবে না, নবুয়ত থাকবে না, এমনকি কোরআনের উপর আস্থা থাকবে না। আমরা তৌহিদ চিনেছি, কোরআনের প্রতি আস্থা আছে, রেসালাতের উপর আস্থা আছে। মাঝখানে যাদের মাধ্যমে এই আকীদা আমরা পেয়েছি তাদের নাম হলো সাহাবায়ে কেরাম। কাজে সাহাবা আমাদের আদর্শ, সাহাবাদের সমালোচনা করা যাবে না। সাহাবাদের আজমত ইসলামের আজমত। আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করো যে সাহাবাদের আজমত নিয়ে আমরা বেঁচে থাকি, সাহাবাদের আজমতের মাধ্যমে আমরা ইসলামকে টিকিয়ে রাখার চেষ্টা করি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।